আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দারুণ মজার একটি মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করব আর এই ভর্তার পুরো ডিটেলসটি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে সামান্য একটু তেল লবণ দিয়ে দিলাম। আর এরপর এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি। এবার মিষ্টি কুমড়াটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নেব। এখানে কোনো পানি ব্যবহার করব না, এভাবে মিষ্টি কুমড়াটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়াটাকে ভালো করে ভেঙে নেব। মিষ্টি কুমড়াটা ভাঙ্গা হয়ে গেছে, এটা তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ কুচি। এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এগুলো সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম টমেটোটা গলিয়ে নিতে হবে। এরপর যে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব একটি ডিম। এই দারুণ মজার মিষ্টি কুমড়াটা একবার হলেও বাসায় এভাবে ভর্তা তৈরি করে খাবেন। সামান্য একটু লবণ দিয়ে এটাকে এবার ডিমের সাথে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অনেকে অনেক রকম মিষ্টি কুমড়ার ভর্তা খেয়েছেন, আজকের এই মিষ্টি কুমড়ার ভর্তাটা যদি এভাবে আপনারা একবার খান সারা জীবন মনে থাকবে। মিষ্টি কুমড়ার ভর্তাটা প্রায় শেষের দিকে, এরপরে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের দারুণ মজার মিষ্টি কুমড়ার ভর্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলে অবশ্যই তৈরি করে খাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।